রিসেন্টলি বাংলাদেশের মোস্ট হাইপড একটা শপ হচ্ছে মিস্টার ডিআইওয়াই। এই শপটা বাংলাদেশে ওপেন হওয়ার পর থেকে সবাই এখানে যাচ্ছে আর ভিডিও করছে। এতগুলো ভিডিও দেখে আমারও খুব যাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো একদিন আমরা হুট করে চলেই গেলাম মিস্টার ডিআইওয়াইতে। গিয়ে তো আমি খুবই অবাক হয়েছি যে একই ছাদের নিচে এত সুন্দর সুন্দর জিনিস একসাথে আমি পেয়ে যাচ্ছি। এখানে যেদিকে যাই দেখছিলাম না কেন তাই কিনতে ইচ্ছে করছিল। এদের দামটাও কিন্তু অনেক বেশি না, একদম হাতের নাগালের মাঝে। তবে আমি ইন্ডিয়াতে মিস্টার ডিআইওয়াই এর যে শপটাতে গিয়েছিলাম সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। ওদের কালেকশনগুলো অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি ইউনিক ছিল। তার মানে এমন না যে বাংলাদেশে মিস্টার ডিআইওয়াইতে যা পাওয়া যাচ্ছে সবগুলো জিনিস খারাপ। আমাদের দেশেরটাতেও কিন্তু অনেক বেশি ইউনিক জিনিসই পাওয়া যায়। কিন্তু আমি যেহেতু কম্পারেটিভলি চিন্তা করেছি সেই হিসেবে আমি ইন্ডিয়ারটাকেই বেশি ভালো বলেছি। ঢুকে মাত্র আমি র্যান্ডমলি ভিডিও করছিলাম। মিস্টার ডিআইওয়াইতে কী আছে সেটা আপনারা দেখে নিন। এই ফাঁকে আমি বলি অন্য একটা কথা। শাহানা শিমুর ব্লগস গ্রুপ থেকে একটা কন্টেস্টের আয়োজন করা হয়েছে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারেন। আমিও আপুর কন্টেস্টে পার্টিসিপেট করেছি। সবাই প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিবেন। আপনারা সবাই একটু শাহানা শিমুল ব্লগস গ্রুপটাতে ঘুরে আসতে পারেন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। আপু কিন্তু অনেক সাপোর্টিভ একজন মানুষ। কমেন্ট বক্সে আমি আপুর গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। এবার আসি অন্য কথায়। ডিআইওয়াই এর এই শপটাতে আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে ঘর সাজানোর জিনিস। এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল ছিল, আমার চোখে লেগেছিল। শুধু ঘর সাজানোর জন্য ফুল না, অনেক অনেক আইটেম ছিল ঘর সাজানোর জন্য। তবে আমি বলবো যাদের আমার মতো জিনিস দেখলে মাথা ঠিক থাকে না তারা এই শপটাতে না যাওয়াই ভালো। কারণ এত সুন্দর সুন্দর জিনিস দেখলে না কিনে আসার কষ্টটা কিন্তু অনেক বেশি থাকে। সত্যি কথা বলতে আমি ভাবিনি যে এখানে গেলে আমার কিছু পছন্দ হবে, সেই হিসেবে আমাদের কোনো প্রিপারেশনই ছিল না। কিন্তু যাওয়ার পর তো খুবই অবাক হলাম কি নেই এখানে। বাচ্চাদের খেলনাগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। আর খেলনা সেকশনটা তো এত বড় ছিল, ফার্স্ট দিন যখন ঢুকেছে আর বেরই হতে চাচ্ছিল না। এই শপের আরও একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর ওয়াটার বটল পাওয়া যায়। বাচ্চাদের ইউনিক পানির পট দেখলে কিন্তু খুব নিতে ইচ্ছে করে। ভিডিওতেই দেখতে পাচ্ছেন কত বেশি খেলনার কালেকশন এখানে ছিল। হট হুইলসের যে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, যা অন্য কোথাও আমি পাইনি। এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির পাঁচ ক্লিপও পেয়েছি আমি। পাওয়ার পর একসাথে অনেকগুলো কিনেও নিয়ে এসেছি। এত বড় শোরুম যে ঘুরতে ঘুরতে আমি তালই পাচ্ছিলাম না কোন দিক থেকে কোন দিকে যাব। পুরোটা ঘুরে দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে গিয়েছে আমি টেরই পাইনি। এক একটা সেকশন এত বড় বড় ছিল আর এত বেশি কালেকশন ছিল, দেখে শেষ করতে না পারাটাই স্বাভাবিক। পার্সেন্ট পুরো সময়টাই খেলনা সেকশনে থাকতে চাচ্ছিল, তাই ভালো করে অন্য সাইডগুলো তেমন দেখতেও পারছিলাম না। কিন্তু এই অল্প ঘোরাঘুরির মধ্যেও কিন্তু অনেকগুলো জিনিস কিনে ফেলেছি আমি। তবে আমি আরও একবার মিস্টার ডিআইওয়াইতে অবশ্যই যাব, কারণ আসলে এই দিন আমি মন ভরে কেনাকাটা করতে পারিনি প্রস্তুতি না থাকার কারণে। ফার্সিনও এই শপটা এত বেশি পছন্দ করেছিল যে এই শপ থেকে বেরই হতে চাচ্ছিল না। আপনারা যদি ইউনিক কোনো কালেকশন খুঁজতে চান তবে অবশ্যই মিস্টার ডিআইওয়াইতে যেতে পারেন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর যারা শৌখিন মানুষ আছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশান। এক ছাদের নিচে এতগুলো দরকারি জিনিস আর ইউনিক কালেকশন আপনি কিন্তু অন্য কোথাও পাবেনই না। এরপর আমরা চলে গিয়েছিলাম হোলসেল ক্লাবে, কিছু কেনাকাটা ছিল ওগুলো করার জন্য।